হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি অনেক একটা লং বিরতির পর তোমাদের সামনে আবারও রিডিং পর্ব নিয়ে চলে এসেছি। চলো আজকে দেখে নেব যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, তার নেক্সট পদক্ষেপ কী রয়েছে, দেখে নেওয়া যাক। ঠিক আছে, মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখব। উনি প্রথমে তো দেখব যে উনি অবশ্যই নিজে কোন এনার্জিতে রয়েছেন আর তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন সেটা প্রথমে দেখব। ঠিক আছে, তারপরে অবশ্যই কারেন্ট ফিলিংস দেখব, সেই এনার্জিটার ওপর ভিত্তি করে কারেন্ট ফিলিংসটা দেখব। আর অবশ্যই নেক্সট পদক্ষেপ কি রয়েছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে ডেফিনেটলি ওটা দেখে নেব। ওকে, চলো আর বেশি লেট করব না, দেরি করব না, প্রথমেই দেখে নেব যে তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের বা তোমাদের পার্সনে বা তোমাদের পার্টনারে তোমরা যাকেই নিয়ে যাকে চিন্তা করে, যার কথা ভেবে, যার কথা মাথায় নিয়ে, ঠিক আছে, ভেবে নিয়ে আর কি রিডিংটা দেখছো, তার অবশ্যই কারেন্ট এনার্জি কী রয়েছে, উনি কোন এনার্জিতে রয়েছেন, উনি কোন নিজে কোন এনার্জিতে রয়েছেন, নিজে কোন এনার্জিতে রয়েছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে, উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন সেটাই দেখে নেব। ওকে, চলো, একটা কার্ড তো অবশ্যই পপ আপ হয়ে পড়ে গেল, তিনটে কার্ড নিয়ে নিয়েছি। উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন, আচ্ছা, উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন, উনি অবশ্যই একটা রেস্টিং মুডে রয়েছেন। ঠিক আছে, উনি রেস্টিং মুডে রয়েছেন, উনি হয়তো হতে পারে অনেক কিছু চুপচাপ শান্তভাবে শুয়ে একটা নিজের সাথে উনি নিজেকে কোথাও যেন নিজের মধ্যে রাখা একটা বলার রেস্টিং মুডে রয়েছেন। উনি হয়তো নিজের মধ্যেই রয়েছেন, নিজের কথাই বেশি ভাবছেন। কোথাও কোনো কারণে উনি কোথাও যেন একটা হার্ট ব্রোক, উনি এটাও ফিল করছেন যে কিছুর কারণের জন্য উনি কি বলবো, ওনার হার্ট ব্রেক হয়েছে। ঠিক আছে, এরকম কিছু একটা ফিল করছেন। ওকে, উনি কিছু একটা ম্যানিফেস্টও করছেন, বা এরকম একটা উনি এরকম একটা এনার্জিতে রয়েছেন, ওনার সাথে কেউ প্রতারণা করেছে, বা ওনার ওপর কোনো নেগেটিভ কারোর দৃষ্টি রয়েছে, কুনজর রয়েছে, বা ওনার সাথে কেউ প্রতারণা করেছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এরকম একটা এনার্জি, এবং যার ফলে উনি খুব হার্টব্রেক সিচুয়েশনে রয়েছেন। উনি নিজের মধ্যে থেকে যেন খুব এগুলোকে ফিল করছেন, এরকম একটা এনার্জিতে রয়েছে নিজের মধ্যে থেকে, একটা যখনই উনি রেস্টিং মুডে রয়েছেন বা উনি যখন এরকম একটা ব্যাপার। ওকে, কিছু উনি নিজেকে উনি হিল করতে চাইছেন, বা উনি কিছু ম্যানিফেস্ট করছেন, বা উনি কিছু কোনো কিছু এই যে উনি প্রতারণা হয়েছেন বা প্রতারিত হয়েছেন, বা তার উপরে একটা কুনজর থাকতে পারে কারোর, বা নেগেটিভ কোনো কিছু থাকতে পারে, বা উনি কারোর দ্বারা প্রতারিত হয়ে হার্টব্রেক সিচুয়েশন, এগুলো যেন উনি নিজেই কোথাও যেন একটা নিজেকে নিজে একটা হিল করার এনার্জিতে কিন্তু উনি রয়েছেন, যার জন্য হয়তো এটা কোথাও যেন হতে পারে যে এই যে ঘটনাগুলো ওনার ঘটেছে তোমাদের পার্সনের, সেটা হয়তো হতে পারে যে এটা আমি যেটা দেখতে পাচ্ছি, অতীতে করা ভুলের কারণে উনি
এটা কোথাও যেন একটা তার ইনটিউশন, তার অন্তর মন, উনি যে হার্টব্রেক পেয়েছেন, উনি যে প্রতারিত হয়েছেন, এই যে বা ওনার মানে কোথাও হতে পারে যে ওনার ওপরে যে একটা নেগেটিভিটি, অতীতে ওনার করা কিছু ভুলের মাসুল তাকে গুনতে হচ্ছে। তার তার অন্তর মন বারবার, উনি যদি মেডিটেশনে বসছেন বা উনি যখন রেস্টিং মুডে থাকছেন, বারবার এগুলো তার অন্তর মন যেন নক করছে যে তোমার অতীতে করা ভুল ভ্রান্তির জন্য আজকে তোমাকে এরকম ফেস করতে হচ্ছে। ইয়েস, মানে কোথাও যেন উনি এটাও একটাই হচ্ছে যে হয়তো উনি কাউকে হার্টব্রেক করেছিলেন, আজকে উনি নিজে হার্টব্রেক পাচ্ছেন। উনি কাউকেই কিছু বলতে পারছেন না। বুঝতে পেরেছো তো? উনি কোনো সম্পর্কে মানে মানে এটা কোনো একটা পাস্টের ঘটনা দ্বারাই, মানে পাস্টের কিছু ঘটনা উনি কিছু ঘটিয়েছিলেন, কাউকে হার্টব্রেক করেছিলেন। আজকে উনি বেশ, তার ইনটিউশন তাকে বারবার বলছে, তার অন্তর্মন এটাই বলছে অতীতে করা ভুলগুলোর জন্য আজকে তোমাকে মাসুল গুনতে হচ্ছে। তুমিও হার্টব্রেক পাচ্ছ এবং তুমিও হয়তো কাউকে প্রতারণা করেছিলে বা কারুর প্রতি কুনজর, কুদৃষ্টি বা কারুর ক্ষতি করতে চেয়েছিলে বা কারুর প্রতি প্রতারিত করতে চেয়েছিলে। আজকে তুমি নিজে এই জায়গায় রয়েছো, এই এনার্জিতে রয়েছো বা এই জায়গায় রয়েছো। এটা তাকে তার অন্তর মন, মানে এটা কোথাও রিয়েলাইজেশন না, ওকে, এটা কোথাও রিয়েলাইজেশন। ওকে, বুঝতে পেরেছো? এটা কোথাও রিয়েলাইজেশন এবং একটা একাকিত্ব, একটা স্ট্রাগল, একটা ট্রাভেল মধ্যে দিয়ে যাওয়া, একটা একাকিত্বের মধ্যে দিয়ে যাওয়া, যে পাস্টের করা ভুলের মাসুল তাকে আজকে গুনতে হচ্ছে। এই এনার্জিতে উনি রয়েছেন নিজে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তোমাদের মনের মানুষ এই এনার্জিতে রয়েছে। ওকে, নেক্সট দেখে নেব তাহলে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। বাপরে বাপরে, এতগুলো কার্ড! এবার তো তোমাদের ভীষণ মূল্য দিচ্ছে, প্রচুর মূল্য দিচ্ছে, কিছু বুঝতে পেরেছে। যাই হোক, দেখে নিচ্ছি। মনে মনে খুব চঞ্চলতা, খুব অস্থিরতা। দেখেছো, কার্ড একদম সাফল করতে করতেই ঝড়াত ঝড়াত করে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষের বা ভালোবাসা মানুষের কি এনার্জি রয়েছে, কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আবারও সেম 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 সেম। আচ্ছা, উনি এমন একটা মানে উনি না কোথাও যেন একটা এরকম একটা মানে কিছু ভাবছেন, কি যেন ভাবছেন জানো তো? উনি ভাবছেন মানে উনি এমন কোথাও রয়েছেন, মানে উনি একটা এমন কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন। উনি সেখান থেকে হয়তো মানে কমফোর্ট জোনে বসেই উনি চিন্তা ভাবনা করছেন। তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, উনি এটা ভাবছেন যে মানে ধরো যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বা তোমাদের কোনো যোগাযোগ হচ্ছে না বা তোমাদের এখনো পর্যন্ত হয়তো একটা কি বলবো, বা মানে উনি কোথাও যেন তোমাদের সাথে একটা রিইউনিয়নে আসতে চাইছেন, বা উনি এরকম একটা ব্যাপার, তোমরা অনেকেই হয়তো আছো, হয় নাকি যে
তোমাদের একটা একঘেয়েমিতা জীবন, একটা কোথাও বদ্ধ অবস্থায় থাকা। তোমরা জানো, তোমরা হয়তো কমফোর্ট জোনেই দিনের পর দিন থাকছো, বাড়ির বাইরে কোথাও বেরোচ্ছ না, কিন্তু তোমরা জানো যে বাড়ির বেরোনোর রাস্তাটা কোন দিক দিয়ে, কিন্তু কোথাও যেন বেরোতে পারছো না বা এরকম কিছু। তোমাদের মনের মানুষ চাইছে যে তোমাদেরকে একটা মানে তোমাদেরকে হিল করতে। এই জন্যই আমার কার্ডগুলো ঝরাত ঝরাত করে পড়ছিল। কেন বলো তো, তোমরা ভীষণ চঞ্চল রয়েছ, তোমাদের মন হয়তো ভীষণ অস্থির করছে, চঞ্চলতা রয়েছে, যে আর কতদিন, যেন মনে হচ্ছে যেন আমরা বদ্ধ অবস্থায় রয়েছি, যেন আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু কোথাও যেন কীভাবে কিসের জন্য যেন একটা আটকা পড়ে রয়েছো, সেইটা তোমাদের মনের মানুষ বেশ ভালো মতন বুঝতে পারছে। হয়তো তোমরা ভাবছো যদি আমি এখান থেকে বেরোই বা এখান থেকে আমি যদি স্বাধীনভাবে বাঁচতে যাই বা মানে এই করতে চাই, তাহলে কোথাও যেন তোমাদের জীবনে একটা ঝড় আসতে পারে, সেইটা কোথাও তোমাদের মনের মানুষ বেশ বুঝতে পারছে। মানে এইরকম একটা এনার্জিতে রয়েছে, বুঝতে পেরেছো তো? তোমরা কোনো কিছু একটা এন্ড করতে চাইছো, কোনো সম্পর্ক এন্ড করতে চাইছো, এটা তোমাদের মনের মানুষ বেশ বুঝতে পারছে। বা তোমাদের ওই বদ্ধ জীবনযাপন, একঘেয়েমিতার জীবনযাপন বা ওই কমফোর্ট জোনে বদ্ধ থাকা, সেই ব্যাপারটাকে তোমরা এন্ড করতে চাইছো। কেন কি তোমরা বুঝতে পেরে গেছো, ক্ল্যারিটি পেয়েছো কিছু, সেটা তোমাদের মনের মানুষ, তোমরাও যেমন ক্ল্যারিটিটা পাচ্ছ, যে মানে হয়তো পাচ্ছ, সেটা তোমাদের মনের মানুষ বুঝতে পেরেছে যে, বা তোমার মনের মানুষ এটা একটা মানে তার কোথাও তার ইনটিউশন বলো বা তার ক্রাউন চাকরা ওপেন বলো, মানে সে তার বুদ্ধিমত্তা দিয়ে বলো বা তার কোথাও তার ইনটিউশন পাওয়ার দিয়ে বলো, সে কোথাও বুঝতে পেরেছে, সেই কোথাও ক্ল্যারিটি পেয়েছে যে তোমরা চাইছো যেন কোনো একটা হয়তো বদ্ধকর অবস্থা বা কোনো কমফোর্ট জোন বা কোনো একটা বদ্ধকর একটা সম্পর্ক, সেখান থেকে একটা এন্ড করতে তোমরা চাইছো, কিন্তু তোমরা হয়তো পাচ্ছ না। কেন কি তোমরা হয়তো ভাবছো যে কোনো যদি একটা ঝড় ওঠে বা এ ওঠে, কিন্তু উনি এটাও দেখছেন, মানে এটাও এই এনার্জিতেও রয়েছেন, বা এটা হয়তো আগে ভেবেছেন, কিন্তু এখন যদি ঝড়ও ওঠে তোমরা কনফিডেন্টলি সেটাকে মোকাবিলা করতে পারবে, এরকম একটা এনার্জিতে রয়েছেন। কেন কি উনি ক্ল্যারিটি পেয়েছেন এবং আশাবাদী, একটা আশাবাদী মানে পজিটিভ একটা এনার্জিতে তোমাদের পার্সন কিন্তু রয়েছে। ওকে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওনার ইন্টেনশন এটা বলছে যে তোমাদের সম্পর্কটা কোথাও যেন ঈশ্বর গাইডেড, প্রোটেক্টেড। এই সম্পর্কটা হয়তো এটা একটা সম্পর্কই আমার মনে হচ্ছে, এই সম্পর্কে মনে হচ্ছে মানে মানে ব্যাপারটা হচ্ছে যে অবভিয়াসলি সম্পর্ক, মানে আমি বলতে চাইছি যে অনেক সময় হয় না যে একটা সম্পর্কে আমরা হয়তো অলরেডি রয়েছি, সেখানে আমরা থাকতে থাকতে খুব বদ্ধপরিকর, মানে খুব মানে একটা কোথাও যেন একটা অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে আমরা রয়েছি, বা কিছু করার নেই, এখানেই আমাকে থাকতে হবে, এখানেই আমাকে এইভাবেই কম্প্রোমাইজ করেই থাকতে হবে, বা এরকম আর কি একটা ব্যাপার, আমাদের ভালোভাবে বেঁচে থাকার কোনো ইয়ে নেই, এরকম অনেকেই আছো তোমরা। কিন্তু বর্তমানে তোমাদের পার্সন তোমাদেরকে নিয়ে এই এনার্জিতে রয়েছেন। কি এনার্জিতে রয়েছেন না, উনি বুঝতে পেরেছেন যে তোমরা যদি ওই বদ্ধপরিকর অবস্থা থেকে বেরো, বা কোনো যদি সম্পর্কে হাঁপিয়ে উঠেছো বা সেখান থেকে এন্ড করতে চাইছো, সেটা তোমরা কনফিডেন্টলি করতে পারবে।
এখানে কোনো একটা চুজ করার এনার্জি রয়েছে, মানে হতে পারে তোমাদের জীবনে, আমার ভিউয়ার্স বন্ধু তোমাদেরকে বলছি, তোমাদের জীবনে তোমাদের মনের মানুষ ছাড়া তোমাদের জীবনে হয়তো কোনো কমিটেড পার্সন থাকতে পারে, সেখানে তোমরা হাঁপিয়ে উঠছো। তো তোমরা কোথাও হয়তো তোমাদের মনের মানুষটাকে ফাইনালি যে চুজ করেছো, এবং তোমরা যে একটা মানে বুঝতে পারছো যে এই সম্পর্কটা ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, ঈশ্বর দ্বারা গাইডেড, তোমরা তো বুঝতে পারছো, তোমার পার্সনও বুঝতে পারছে, একটা পজিটিভ এনার্জিতে রয়েছে তোমাদের পার্সন, এবং ওনার জীবনেও যদি, তোমাদের পার্সনের জীবনেও যদি অপশন থাকে, উনি যে ওনার ইন্টেনশন ওনাকে বলছে তোমাদেরকে চুজ করতে, আর উনি সেটাই করছেন, তোমাদেরকে চুজ করার এনার্জিতেই উনি রয়েছেন, অলরেডি উনি চুজ করে নিয়েছেন, এই জন্যই তো উনি আশাবাদী, উনি ওই জন্যই একটা পজিটিভ এনার্জিতে রয়েছেন। উনি একদমই মানে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তার জীবনে হয়তো অপশন আছে, বাট উনি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তোমাদেরকে উনি চুজ করে নিয়েছেন। তোমাদের সাথে সম্পর্কটা উনি কখনোই এন্ড করতে চান না, গিভ আপ করতে চান না, উনি চেষ্টা করেছেন, বাট তোমরা ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো, কেন কি তোমরা হচ্ছ তার ইমোশনাল ফুলফিলমেন্ট। ইয়েস, উনি তোমাদেরকে নিজের জীবনে রাখতে চান, এবং উনি হয়তো যে সম্পর্কে রয়েছেন বা যাদের সাথে রয়েছেন সেখানে উনি ভীষণই ইমোশনাল ব্রেকডাউন, ভীষণই আপসেট, ভীষণই হতাশা, ইমোশনাল ফুলফিলমেন্ট নন, উনি তোমাদেরকে নিজের জীবনে রাখতে চান, কারণ কি তোমরা হচ্ছে ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমরা হচ্ছে হ্যাপিনেস, আনন্দ, সব কিছু তোমাদেরকে উনি কিছুতেই নিজের জীবন থেকে গিভ আপ করতে চান না। উনি হয়তো গেছিলেন, উনি থার্ড পার্টির আন্ডারে গিয়েছিলেন সেখানে ইমোশনাল ফুলফিলমেন্ট হয়ে, কিন্তু উনি অ্যাকচুয়ালি উনি ইমোশনাল ব্রেকডাউন, আপসেট উনি। তো উনি তোমাদের প্রতি একটা পজিটিভ এনার্জিতে কিন্তু রয়েছেন। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ওকে, এটা গেল এনার্জেটিক্যালি রিডিং। এরপরে কারেন্ট ফিলিংস দেখব। ওকে, এটা একটা পার্টে পোস্ট করব, নেক্সট পার্টে কারেন্ট ফিলিংস দেখব এবং নেক্সট পদক্ষেপ দেখব। ওকে, চলো পরের পার্ট নিয়ে আসছি।